মঙ্গলবার আইএসএল এর সেমিফাইনালের প্রথম পর্বে উড়িষ্যা এফসির কাছে 1 গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হয় মোহনবাগান সুপার জায়ান্টসের। আগামী 28 এপ্রিল যুব ভারতীতে সেমিফাইনালে ফিরতে লিগে অন্তত 2 গোলের ব্যবধানে জিততেই হবে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলকে ফাইনালে পৌঁছতে গেলে। কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের 3 মিনিটেই মনবীরের গোলে এগিয়ে যায় মোহনবাগান, কিন্তু 11 মিনিটের মাথায় সমতা ফেরান ডেলগাডো। 39 মিনিটে রয় কৃষ্ণ জয়সূচক গোলটি করেন ওড়িশা এফসির হয়ে। সেমিফাইনালের প্রথম লেগে হেরে ফাইনালের অঙ্ক কঠিন হয়ে গেল মেরিনার্সদের। 28 এপ্রিল ঘরের মাঠে ফিরতে লিগ জিততেই হবে তাদের, তবেই সরাসরি ফাইনালে ছাড়পত্র পাবে হাবাসের দল। 1 গোলে জিতলে ম্যাচটি এক্সট্রা টাইমে গড়াবে, ম্যাচ ড্র হলে বা হারলেই শেষ 4 থেকে বিদায় নেবে পেট্রোতোসরা। এদিকে ফাইনাল কোন শহরে হবে তা জানিয়ে দিল এফএসডিএল। লিগ তালিকায় যে দলের অবস্থান ভালো ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল, যার অর্থ মোহনবাগান ফাইনাল উঠলে যুব ভারতীতেই হবে ফাইনালটি, কারণ লিগ তালিকায় তারা 1 নম্বরে শেষ করেছিল। তবে মোহনবাগান হারলে মুম্বাই ও গোয়ার মধ্যে যে দল জিতবে তাদের মাঠে ফাইনাল হবে। গত 15 এপ্রিল লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএল লিগ সিল জয় করে মোহনবাগান। 22 ম্যাচে 48 পয়েন্ট অর্জন করে সবুজ মেরুন, যা আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ। মুম্বাই তাদের চেয়ে 1 পয়েন্ট কম পেয়ে 2 নম্বরে থেকে এবারে লিগ পর্ব শেষ করে। এফসি গোয়া ছিল 3 নম্বরে। আপনারা কি মনে করেন মোহনবাগান সুপার জায়ান্টস সেমিফাইনালে ফিরতে লিগে কি ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছতে পারবে? তা লিখে জানান নিচের কমেন্ট সেকশনে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন রেপ স্পোর্টস বাংলা।